আমরা নিজেদেরকে শ্রেষ্ঠত্বের দাবি করি। স্রষ্টাও আমাদের সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ হিসেবে, আমরা মানুষ। কিন্তু সেখানে দেখা যায় আমাদের কিছু কাজকর্ম, কিছু আচার ব্যবহার আমাদেরকে বিশেষভাবে চিহ্নিত করে, অথচ আমরা নিজেদেরকে মানুষ বলে দাবি করি। তেলা মাথায় তেল দেওয়া এই বাক্যটির কিন্তু অনেক গভীরতা আছে অর্থগতভাবে। আমরা সমাজে বাস করে সাধারণত দেখা যায় যে সমস্ত মানুষ আর্থিক দিক দিয়ে অসচ্ছল, তাদের কোনো প্রয়োজন হলে সমাজের ধনী ব্যক্তিরা বা যারা সামাজিক প্রতিপন্ন সম্পন্ন মানুষজন, তাদের ক্ষেত্রে কোনো প্রকারই সহযোগিতার হাতটা বাড়ান না। অথচ সমকক্ষীয় যারা, তাদের কোনো সমস্যা হলে, তাদের কোনো বিপদ আপদ, যে কোনো প্রয়োজনীয়তায় তারা কিন্তু একেবারেই সর্বাগ্রে এগিয়ে যান। তাদের একটা ধারণা থাকে এবং তারা সেটা প্রকাশও করেন যে এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য, এটা তো আমাকে করতেই হবে। পাশে দাঁড়ানোটা তো আমার কর্তব্যের মধ্যে, দায়িত্বের মধ্যে পড়ছে, তাই সে করেছে। কিন্তু যে মানুষটি সামান্য একটি সহযোগিতার জন্য আপনার দরজায় গিয়ে কড়া নেড়েছে, আর আপনার সামর্থ্যের মধ্যে ছিল সেই সহযোগিতা করাটা, কিন্তু আপনি করেননি, মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে, সেই অসহায় মানুষটি সেই মুহূর্তে আপনার দরজা থেকে প্রস্থান করেছে একা হাহাকার নিয়ে, যেটা আপনার সাধ্যের মধ্যে ছিল। এটা একটা প্রমাণ বহন করে যে আপনার সামর্থ্য থাকলেও সে একটি আর্থিক অসচ্ছল পরিবার থেকে আপনার কাছে সহযোগিতা চাইতে এসেছে, তাই আপনি তাকে সাহায্য করতে পারেন। এটি একটি ভীষণ বাজে দিক। এখানে আমাদের মানবিকতা কোথায় প্রকাশ পেল? আমরা মানবিক বলে নিজেদেরকে দাবি করি। মানুষ হিসেবে তো এটুকু আমাদের প্রয়োজন ছিল, প্রত্যেকে যদি নিজের দায়িত্বে নিজের মানবিকতাকে একটুখানি প্রাধান্য দিয়ে কোনো একটি মানুষকে কোনো একটি প্রয়োজন বোধে যতটুকু সম্ভব ততটুকু যদি সাহায্য করতে পারি, তাহলে তো সব থেকে ধনী আমরা নিজের কাছে। আর সব সহযোগিতা কিন্তু আর্থিক সহযোগিতা হয় না, কিছু কিছু সহযোগিতা হয়ে থাকে উপস্থিতিগত, সেটুকুও তো দেওয়া যেতে পারে। অকারণে মানুষকে অবহেলা করে তাকে বিষণ্ণতার দিকে, বিপদের দিকে আরও ঠেলে না দিয়ে একটুখানি সাধ্যমতো সহযোগিতা কিন্তু তাকে উতরে দিতে পারে, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় না। যেটা দেখা যায় ঘটা কোনো সহযোগিতা, কোনো মানবিকতার প্রকাশ যেখানে দেখা যায়, দেখবেন সেখানে আগে সেই ব্যক্তিটি পৌঁছে যাওয়ার আগে ক্যামেরা পৌঁছে যায়, সেটা ঘটা করে ফলার করে প্রকাশ পায়। এটা কেমন কথা? এটার তো কোনো প্রয়োজন ছিল না। যে মানুষটি আন্তরিকভাবে কারোর জন্য কিছু করতে চাইবে, সে ক্যামেরার পিছন থেকে করবে, পিছনে থেকে করবে। ক্যামেরার সামনে লোক দেখিয়ে করা, এটা কেমন ধরনের সামাজিকতা, মানবিকতার প্রকাশ আমার জানা নেই। মানুষ কিন্তু তখন আপনাকে কদর করে যখন আপনার সামাজিক প্রতিপত্তি অনেক বেশি থাকে, আপনি আর্থিক সঙ্গতি সম্পন্ন হন। কথাগুলো ভীষণই স্বাভাবিক, আমরা অনেকেই জানি, তাও বলতে ইচ্ছা করলো তাই বলছি। তখন যে মানুষটি অনেক লেখাপড়া জানে, সুশিক্ষিত একজন মানুষ, তার পরিধানের বস্ত্রটি হয়তো মলিন, কেনার সামর্থ্য নেই, আর্থিক অসঙ্গতি সম্পন্ন, তাই তাকে কদর করা হয় না। সে সমাজের নিকৃষ্ট জীব, এটাই আমাদের ধরে নেওয়া হয়। তার সঙ্গে হয়তো ভালো করে কথা বলাও হয় না, তার ফোন নাম্বারটিও হয়তো একেবারে পাশাপাশি থাকে, প্রয়োজনও পড়ে না তার ফোন নাম্বারটি আমার কাছে রাখার বা তার সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু সেই মানুষটি যদি নিজের যোগ্যতায় একটা সময় প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে দেখা যায় তার কাঁধে হাত রাখার মতো, তার হাতে হাত রাখার মতো বন্ধু, আত্মীয়, পরিজন কারোরই কিন্তু অভাব হয় না। সকলেই তখন শশব্যস্ত হয়ে পড়ে কিভাবে তার কন্ট্যাক্ট নাম্বারটি সংগ্রহ করবে, কিভাবে তাকে একদিন নিমন্ত্রণ করে বাড়িতে খাওয়ানো যাবে, সুন্দর একটি পোশাক বা অন্য কোনো জিনিস উপহার দেওয়া যাবে, এই চিন্তাই করে। সমাজ কখনো আপনাকে উত্তরণের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে পথ দেখায় না, বরং আপনি যদি নিজের চেষ্টায় কোনোভাবে এগিয়ে যেতে চান, তাহলে দেখা যাবে কেউ আপনাকে পিছন থেকে টেনে রাখছে,
আপনাকে উৎসাহ দেওয়া তো দূরের কথা, আপনাকে বারবার এটাই বোঝানোর চেষ্টা করছে ওই যে কাজটি আপনি করতে যাচ্ছেন বেকার দায়িত্ব নিয়ে ঝুঁকি নিয়ে লাভ নেই, ওটা তোর বা তোমার বা আপনার ক্ষেত্রে করা সম্ভবপর নয়। এটাই হলো মানবিকতা, এটাই হলো একটা সুরুচি সম্পন্ন শিক্ষিত মানুষের চিন্তা ভাবনা, এমনটাই হয়ে থাকে। তাই নিজের চিন্তা নিজেকে রাখতে হয়। যে মানুষটি আপনাকে অবহেলা করলো, যে মানুষটি দরজা থেকে আপনি রিক্ত হস্তে ফিরে এলেন এক আকাশ হতাশা নিয়ে, চোখ ভরা জল নিয়ে, সেই মানুষটি আপনার যোগ্য নন। অবশ্যই নন। আপনি তো কান্না আপনার পাবে, আপনি কেঁদেছেন ঠিকই কথা, আপনি হতাশ হয়ে ফিরেছেন ঠিকই কথা, কিন্তু নিজেকে একটু একটু করে বদলে ফেলুন। বদলে আপনি চাইলে নিশ্চয়ই এমন একটা জায়গা তৈরি করতে পারবেন যেখানে আপনি একদিন অন্য আর দুজনকে হলেও বা একজনকে হলেও সহযোগিতা করতে পারবেন। আর এই দিনের কথাটি কখনো ভুলবেন না যে দরজাগুলো আপনার মুখের উপর বন্ধ করে দিয়ে আপনাকে হতাশ করে ফিরিয়ে দিয়েছিল। একদিন সহযোগিতা হয়তো আপনাকে অনেক বড় দান হিসেবে সেদিন দিত, কিন্তু তারা দেয়নি। এবং জীবনে যদি কোনোদিন সফল হতে পারেন, এইটুকু চিন্তা ভাবনা রাখবেন, একজনকে হলেও সেই রকম কিছু কর্মকাণ্ডের মাধ্যমে এই প্রবচনটিকে একেবারেই নিরর্থক করে দেবেন। তেলা মাথায় তেল নয়, প্রয়োজন অনুযায়ী আপনার সামর্থ্য মতো আপনি মানুষকে সহযোগিতা করবেন। মানুষ তো স্রষ্টা আমাদের সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠত্বের দাবিদার আমরা, কিন্তু তার প্রকাশ তো একটু বাস্তবে থাকা প্রয়োজন। তার প্রকাশ হোক না ক্যামেরার আড়ালে, ক্যামেরার সম্মুখে নয়, হোক না তার প্রকাশ ক্যামেরার পিছনে, ক্যামেরাকে সাথে নিয়ে নয়। যখন আপনি নিজেকে প্রশ্ন করবেন সকলের অন্তরালে একান্তে, তখন দেখবেন কিছু প্রশ্নের উত্তর আপনাকে ভীষণ বিভ্রান্ত করছে, আপনি উত্তর খুঁজে পাচ্ছেন না। কিন্তু আপনি যদি একটু ভালো কিছু করেন, দেখবেন তার মধ্যে একটা আলাদা প্রশান্তি কাজ করছে, সেখানে আপনি উত্তরণ খুঁজে পাবেন। তাই মানুষকে সহযোগিতা করুন, তেলা মাথায় তেল নয়। যার প্রয়োজন তার দিকে একটু তাকান। আপনার তো সামর্থ্য আছে, কত টাকা, কত পয়সা, কত কিছুই তো আপনি অপচয় করেন। সেখান থেকে একটু কিছু নিয়ে ভালো কিছু করুন, সেখান থেকে মানুষ কিছু সহযোগিতা পাক। শুধুমাত্র লোক দেখানো নয়, আন্তরিকতাকে জাগ্রত করুন যাদের প্রয়োজন তাদের। আর যারা পিছিয়ে পড়া, তাদেরকে নিজের চেষ্টায় এগিয়ে যেতে হবে। আপনার চেষ্টাটা আপনাকেই করতে হবে। কেউ আপনাকে সহযোগিতা করে কখনোই উতরে দিতে পারে না। নিজের চেষ্টা, নিজের পরিশ্রম, নিজের ধৈর্য সফলতার দিকে নিয়ে যায়। যদি কখনো এমন মানুষ কখনো সফলতার দরজায় পৌঁছান, দয়া করে সেই সমস্ত মানুষদেরকে একেবারে রক্তচক্ষু দেখিয়ে প্রমাণ করে দেবেন প্রবচনটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য, আমাদের ক্ষেত্রে নয়। মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের পাশে থাকতে হবে, মানুষের প্রয়োজনে মানুষকে সহযোগিতা করতে হবে। এইটুকু তো জীবন, ছোট্ট একটি জীবন। আর পৃথিবীটা হচ্ছে রঙ্গমঞ্চ, সব কিছু ভীষণ সাময়িক। একটু গভীরে, একটু একান্তে ভেবে দেখবেন, নিশ্চয়ই এর গভীরতা সম্পর্কে আন্দাজ আপনার থাকবে, করতে পারবেন। তাহলেই দেখবেন একটু একটু করে মানবিক হতে হতে এমন একটা অভ্যাসে আপনি অভ্যস্ত হয়ে যাবেন, মানুষকে ভালোবাসা, মানুষকে ভালো রাখা, এগুলোই আপনার জীবনের একটা ভীষণ বড় পার্ট হয়ে দেখা দেবে। মানুষকে ভালোবাসতে শিখুন, অবজ্ঞা নয়, অবহেলা নয়। মলিন বস্ত্র, ছেঁড়া বস্ত্র দেখে কাউকে অবহেলা নয়। যে ওয়েল ড্রেস করে আছে, সুন্দর পোশাক পরিচ্ছদ পরে আছে, শুটেড বুটেড হয়ে, তাকে আপনি সমাদর করলেন। আর যে মানুষটি তার আর্থিক অসচ্ছলতার কারণে সে পিছিয়ে পড়ে আছে, তাকে অনাদর করলেন, তাহলে আপনি কিসের মানুষ? আর আপনার মানবিকতাই কোথায়? একটু মানুষ হওয়ার চেষ্টায়, একটু মানবিকতার প্রকাশ আন্তরিকভাবে হলে দেখবেন নিজের মধ্যে নিজে একটা আলাদা প্রশান্তি খুঁজে পাবেন, যেটা আপনার অনেক অর্থ, অনেক সম্পদ এতদিনেও আপনি সেই